2024 সালের 6 ডিসেম্বর ইরান ইতিহাসের একটি বড় মাইলফলক অর্জন করেছে। সিমর্ক রকেটের মাধ্যমে মহাকাশে পাঠানো হয়েছে তাদের সবচেয়ে ভারী পেলোড। একে বলা হচ্ছে ইরানের মহাকাশ অভিযানের নতুন যুগ। এই উৎক্ষেপণে পাঠানো হয়েছে সামান 1 নামে একটি অত্যাধুনিক স্যাটেলাইট ট্রান্সফার মডিউল, একটি কিউবসেট এবং একটি বিশেষ গবেষণামূলক পেলোড। সেগুলো সফলভাবে একটি অঙ্কিত কক্ষপথে স্থাপন করা হয়েছে, যার উচ্চতা 410 কিলোমিটার এবং নিচের পয়েন্ট 300 কিলোমিটার। এই উৎক্ষেপণটি শুধুমাত্র একটি প্রযুক্তিগত সাফল্য নয়, বরং একটি জাতীয় রেকর্ড। 300 কিলোগ্রাম বা 660 পাউন্ড ওজনের পেলোড মহাকাশে পাঠিয়ে ইরান তার ইতিহাসের সবচেয়ে ভারী স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। এটা ইরানের সিমর্ক রকেটের 8 নম্বর উৎক্ষেপণ ছিল। রকেটটি দুটি স্তরের লিকুইড ফুয়েল রকেট, যা ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং আর্মড ফোর্সের লজিস্টিক দ্বারা তৈরি। এটি ঘটেছে ঠিক সেই সময় যখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো অভিযোগ করেছে ইরান রাশিয়াকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে, যা সম্ভবত ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত হতে পারে। তবে ইরান এসব অভিযোগ অস্বীকার করেছে। এই সিমর্ক রকেট ইরানকে নতুন প্রযুক্তি এবং মহাকাশ অভিযানে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। এর আগে জানুয়ারিতে ইরান 3টি স্যাটেলাইট একসাথে উৎক্ষেপণ করেছিল, আর সেপ্টেম্বরে চারমান 1 গবেষণা স্যাটেলাইট উৎক্ষেপণ করেছিল। এটি ছিল ইরানের মহাকাশ অভিযানের ইতিহাসের একটি বড় পদক্ষেপ। এই উৎক্ষেপণ কি শুধুই একটি প্রযুক্তিগত জয়, নাকি এর পেছনে আরও বড় রাজনৈতিক প্রভাব রয়েছে?